नमस्कार बंधुरा आज के आमी तुम्हादेर साथे शेयर करते चलेछि ओलेर दारुण स्वादेर एकटी रेसिपि जेटा गरम गरम भातेर साथे खेते किन्तु दारुण लागे। एर जोन्नो आमी 500 ग्राम ओजनेर एकटा ओल नियेछि। तो चलो एखन ओलटाके आमी केटे निये आसि। तो बंधुरा समस्त किछु आमी केटे नियेछि। ओलगुलोके एरकम चौको करे नियेछि दुटो आलू और नियेछि रुई माछ। तो एई रुई माछ दिয়েই आजके आमी ओलेर रेसिपिटा रान्ना करे देखाबो। बंधुरा एखन माछगुलोते परिमाण मतो लवण और हलुद माखिए निते होबे। आमी एखाने रुई माछ दिए रान्नाटा करे देखाच्छि। तोमरा रुई माछेर बदले चिंगड़ी माछ, इलिश माछ बा कातला माछ दिएও रेसिपिटा बानाते पारो। आमी हाथ दिए भालो करे लवण हलुद माखिए निয়েছি। এখন মাছগুলোকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল, একটু বেশি পরিমাণে জল দিয়ে দিচ্ছি। দিয়ে দেব হাফ চামচ লবণ, সামান্য হলুদ। এবার কেটে রাখা আলু আর ওলটা দিয়ে দেব। এখন এগুলোকে প্রায় 10 মিনিট মতো সিদ্ধ করে নিতে হবে। একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। যতক্ষণ ওলটা সিদ্ধ হচ্ছে আমরা একটা মশলা করব। এর জন্য মিক্সিং জারের মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর 1 চামচ জিরে দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করব। এদিকে প্রায় 10 মিনিট হয়ে গেছে, ওলগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে। এখন জল থেকে নামিয়ে নেব। বন্ধুরা ইতিমধ্যেই বাজারে প্রচুর পরিমাণে ওল উঠেছে। তোমাদের ঘরে যদি এই মুহূর্তে ওল থাকে তো আমার মতো করে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে। এখন গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। রান্নাটা অবশ্যই সরষের তেলে করতে হবে। তেলটাকে ভালো করে গরম করে নেব। এখন গরম তেলের মধ্যে একে একে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে মাছগুলো ভাজার সময় ভেঙে যাবে। একটা পাশ হয়ে গেছে, তো আমি উল্টে দিচ্ছি। মাছগুলোকে কিন্তু বেশ কড়া করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ একটা পাশ পুরো লাল হয়ে গেছে, এরকম লাল করেই মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো ভেজে নিয়েছি, এখন কড়াই থেকে তুলে নিচ্ছি। আর এই রান্নাতে একটা স্পেশাল মশলা ব্যবহার করব ঘরে তৈরি, যেটা দিলে রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো আমি একে একে সমস্ত মাছগুলো তুলে নিচ্ছি। আর মাছগুলো কিন্তু এরকম লাল করে কড়া করেই ভেজে নিতে হবে। বাকি যে তেলটা রয়েছে তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব গরম মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে ফোড়ন। এখন সমস্ত কিছুকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, মানে ভেজে নিতে হবে। এখন দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ওলগুলো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এখন ওলগুলোকে খুব ভালো করে ভেজে নেব। যত ভালো করে ভাজবে তরকারির টেস্টটাও কিন্তু তত ভালো হবে। তো খুব ভালো করে আমি ভেজে নেব। এবার দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলাটা। এবার ওলের সাথে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। আজকের ওলের রেসিপিটা একদম কম তেল মশলায় রান্না করা হবে। তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছ এরকম শুকনো শুকনো হয়ে গেছে, মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে গরম জল। জলটা অবশ্যই গরম জলই দেবে। গরম জল দিলে রান্নার টেস্টটা যত ভালো হবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আমি আরও একটু জল দিয়ে দেব। এবার হাই ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নেব। অন্যদিকে আমরা একটা স্পেশাল মশলা তৈরি করব। এর জন্য এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো ধনে, হাফ চামচ জিরে, দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা। একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি। তো খুব ভালো করে এগুলোকে একটু ভেজে নিতে হবে, কিন্তু খেয়াল রাখবে যাতে পুড়ে না যায়। এখন মশলাটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এদিকে 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। ঝোল তোমরা যতটা দেখতে পাচ্ছ এতটা ঝোল কিন্তু আর রান্নার পরে থাকবে না। এখনও মাছ দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করতে হবে। তো সমস্ত মাছগুলো আমি দিয়ে দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে আমরা আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমরা মিনিট 5 রান্না করে নেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ভালো করে একটু নেড়েচেড়ে দেব। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে আলু আর ওলগুলো খুব সহজেই কিন্তু গলে গিয়েছে। এবার দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা মশলা।
এখানে আমি 2 চামচ গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে হালকা হাতে তরকারির সাথে মিশিয়ে নিতে হবে। ওলের তরকারি আমাদের হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এটা দুপুরের গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।